আসেন আসেন পিছা দিকে চাপেন। এই ভিডিও করো। সাবিরুল যাও ওইদিকে আগে যাও আগে যাও আগে যাও। পদ্মা নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর এর ফলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ভগবানগোলা এক ও ভগবানগোলা দুই ব্লকের কিছু নিচু জায়গা প্লাবিত হয়েছে। কৃষকদের কিছু জমি জলমগ্ন হয়ে গেছে। বুধবার ভগবানগোলা দুই ব্লকের আখিরগঞ্জ পঞ্চায়েতের নির্মলচর ও ভগবানগোলা এক ব্লকের হনুমন্তনগর পঞ্চায়েতের টিকলিচর সহ বেশ কিছু জায়গা নৌকার মাধ্যমে পরিদর্শন করলেন ভগবানগোলা তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকার। এদিন রেয়াত হোসেন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ভগবানগোলা এক ব্লকের বিডিও নাজির হোসেন, ভগবানগোলা দুই ব্লকের বিডিও অরিন্দম শাহ, ভগবানগোলা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সেচ দপ্তরের আধিকারিকেরা সহ আরও অনেকে। এদিন পদ্মা নদীতে নৌকার মাধ্যমে চর এলাকাগুলি পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে দুই ব্লকের বিডিও সহ বিধায়ক জানান, এখানে মাঠগুলোতে জল ঢুকেছে, ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। চরণভূমি জলমগ্ন হওয়ায় গরুর খাবারের সমস্যা হচ্ছে, তবে এখনও মানুষের বাড়িঘরে জল ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। এবারে প্রশাসন একেবারে তৈরি আছে। দেখুন, আজকে যেমন পুরো গেট, সমস্ত গেট যেহেতু খুলে দিয়েছে, এদিকে মেন পদ্মা থেকে জল এদিকেও ঢুকছে এবং অতি ভারী বর্ষণে জলোচ্ছ্বাস প্রচণ্ড বেড়েছে, জল অনেকটাই বেড়েছে। সাধারণ মানুষ এইখানে যা দেখছি, ফসল থেকে শুরু করে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং অনেক মানুষ ওই দিকটায় দেখলাম যে তারা নৌকাতে করে গবাদি পশু থেকে শুরু করে ছাগল গরু যা আছে বাচ্চা কাচ্চা নিয়ে তারা ওই দিকের নদীর ওই পারের আশ্রয়স্থলে, নিরাপদ আশ্রয়স্থলে তারা যাওয়ার চেষ্টা করছে এবং এখনও প্রচুর মানুষ জলমগ্ন হয়ে দাঁড়িয়ে বসে আছেন। তাদেরকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে আমাদের আরেকটা টিম আছে, আধিকারিকরা যেখানে আছেন তাদেরকে নিয়ে আজকে বেরিয়েছি যে মানুষের যে সমস্ত চাহিদা, সেই চাহিদাগুলো যতটা পারা যায় নিরাময় করার জন্য আজকে আমরা পরিদর্শনে বেরিয়েছিলাম। পরিদর্শনে বেরিয়ে দেখছি যে যতটা শুনেছি তার থেকেও কিন্তু বেশি আরও ভয়াবহ পরিস্থিতি। এখানে জলোচ্ছ্বাস অনেকটাই বেড়েছে এবং উপরন্তু প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগও কিন্তু এখানে আজকের দিনে ভ্রুকুটি মানে দেখা দিয়েছে আর কি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা চাইছি এর মোকাবিলা যেভাবেই হোক আমাদেরকে সবাই মিলে একসঙ্গে থেকে করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আছে আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং সাধারণ মানুষকেও আমরা যারা আছেন, যারা সহৃদয় ব্যক্তি আছেন তাদেরকেও আমরা আবেদন করব যে মানুষের পাশে এসে দাঁড়ায় মানুষের দুর্যোগের সময়। এখানে প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে এবং দুটো ব্লক মিলিয়ে, যেহেতু আপনার এখানে ভগবানগোলা 1-এ 1টি এবং এখানে এই দিকটায় 9টি গ্রাম, পুরো 9টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখলাম মানুষের জীবনযাত্রা পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা আজকে দুই বিডিও সাহেব, মানে ভগবানগোলা 1, ভগবানগোলা 2 ওসি সাহেব, সঙ্গে ভগবানগোলার মাননীয় এমএলএ সাহেব, ইরিগেশন ডিপার্টমেন্ট, এখানকার পঞ্চায়েত সমিতির যারা আছে, জেলা পরিষদের যারা আছে, সবাই মিলে, এলাকার অন্যান্য জনপ্রতিনিধি, সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সবাই মিলে আমরা ঘুরে দেখলাম। এখনও পুরো যে জায়গাগুলো, মাঠগুলোতে জল বেশ খানিক করে উঠেছে, কিন্তু জনবসতির যে এলাকা সেখানে এখনও খুব সেরকম কিছু আতঙ্কের কিছু হয়নি। আমরা প্রশাসনের তরফ থেকে নজর রাখছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো যাতে এলাকার যারা ওখানকার বাসিন্দা আছে তাদের যাতে অসুবিধা না হয়, সেটা আমরা খুব ভালো করে নজর রাখছি, অসুবিধা হবে না। আজকে আমাদের যেটা আখরিগঞ্জ অঞ্চল, নির্মল ওই পারে, আপনার পদ্মার ওই পারে আমাদের 8টা সংসদ আছে। বিশেষ করে আখরিগঞ্জ অঞ্চলের ওই 8টা সংসদই আমাদের এক কথায় এই বর্ষাকালে বা এই বন্যার যে বাড়ছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে জমির বিভিন্ন ফসলগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিদর্শনে আমাদের ভগবানগোলার বিধানসভার বিধায়ক, আমাদের এমএলএ রিয়াত হোসেন সরকার এবং আমাদের দুই বিডিও সাহেব আছে, আমাদের থানার 2 ওসি 1 আর 2 এর ওসি সাহেবেরা আছে, সকলে আমরা পরিদর্শন করে যেটা দেখলাম তাতে আমরা যতটা মানে সম্ভব আমাদের এসডিও স্যার, ডিএম স্যার আছে, তাদেরকে আমরা আবেদন করে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং তাতে জানে আমাদের এই মানুষগুলো আমাদের উপর ভরসা রাখে যে হ্যাঁ এই বর্ষাকালে বা এই বন্যার সময় আমাদেরকে সহযোগিতা করেছে, তারা যেন নিরাশা না হয় ওনারা। এজন্য আমরা ওনাদের কাছে গিয়েছিলাম এবং আগামী কালকেও আমাদের এমএলএ সাহেব আসতে চাইছে, ইনি আসবেন, সেখানে আমরা আবারও যাব। দেখলাম আমরা যেগুলো চরের মানে
নদীর ধারে যে সমস্ত এলাকায় সবজি চাষ বা কলাইয়ের চাষ বা একানি চাষ হয় সেগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দু একটি সংসদে প্রার্থীবনা সহ দু একটি সংসদে জল ঢুকতে শুরু করেছে, যদিও এখনও বাড়ি যেগুলো আছে সেগুলো এখনও বাড়ির মধ্যে জল ঢোকেনি। এই অবস্থায় আছে। আমরা এটা আপাতত দেখে এলাম, যেটা আমাদের উপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যেরকম ওনারা ডিরেকশন দেবেন সেই অনুসারে আমরা কাজ করব। আপাতত আমরা পরিস্থিতিটা দেখে এলাম। অলরেডি আমরা কিছুটা এখানে অলরেডি আগেই দিয়েছিলাম, যখন প্রথম পর্যায়ের বৃষ্টিটা হচ্ছিল বা জলটা ঢুকতে শুরু করেছিল সেই সময়। তো এখন পরিস্থিতি দেখে এলাম, এবারে যে অনুসারে আমরা রিপোর্ট পাবো বা রিপোর্ট করব সেই অনুসারে আমরা পাবো, এবং সেটা যে ওখানে যতটা সম্ভব পৌঁছে দেওয়া যায় বা যারা এখানে আছে, এখানে যারা প্রতিনিধি আছে তাদের প্রতি পৌঁছে দেওয়া যায় সেটা আমরা দেখব। এখন ভগবানগোলা 1 থেকে বিডিও সাহেব এসেছিলো এবং আমাদের বিডিও সাহেব ছিল অনিন্দ সাহ এবং আমাদের জনপ্রতিনিধি যারা ছিল সবাই ছিল। আখরিগঞ্জের যা পরিস্থিতি সবাই দেখতে পাচ্ছেন, মানে খুব বেহাল অবস্থা, এবং যে সরকারের অনুদান যেগুলো পাই সেগুলো যেন দিলে ভালো হয় এইটুকু আশা করব। বিডিও সাহেব বা ভগবানগোলা বিডিও সাহেব যারা আছে এবং এমএলএ সাহেব নিজেও এসেছিলেন। হ্যাঁ, সবার পাশে থাকবো। আপনার নাম? আমার নাম শাহিন শেখ, আখরিগঞ্জ জেলা প্রধান।